কত বড় হয়ে গেছে। এই তো কদিন আগে হাফ প্যান্ট পরা 10 বছরের কোকড়া চুলের এক বালক তার স্কুল মাঠের কড়ই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত। পায়ের কাছে আছড়ে পড়ত দল বেঁধে অনেক দূর পাড়ি দেওয়া ঢেউ। মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত, কিন্তু খেই হারিয়ে ফেলত একটু পরে। আবার উদাস হয়ে তাকিয়ে থাকত নদীর দিকে, কখনো বা আকাশের দিকে। দুপুরের বৃষ্টি ভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি টানার চিল উড়ে বেড়াত, করুণ সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ। বালক আরও উদাস হয়ে যেত। কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখত আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। বালকের ছাতা ছিল না, কাজেই সে ঝুম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই নিয়ে ভো দৌড় দিত। মাঝে মাঝে রাস্তার কাদায় পিছলে পড়ে যেত, কাদামাখা ভূত হয়ে ফিরত বাসায়। বইটা রাখতেই বালক ঝাঁপিয়ে পড়ত পুকুরের ঘোলা জল। দীর্ঘ সময় দাপাদাপি করার পর চোখ লাল করে সে ফিরত বাসায়, শান্ত ছেলের মতো পুঁটি মাছে ভাজি দিয়ে গোগ্রাসে গরম ধোয়া ওঠা ভাত খেয়ে গল্পের বই নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ত বালক। টিনের চালে তখনও একটানা বৃষ্টি পড়ত। বাইরের সজনে গাছটা উড়ে চলে যেতে চাইতো হাওয়ার সাথে, কলাপাতায় চলত বাতাসের দাপাদাপি। বালক গল্পের বইয়ে ডুবে যেত। দুষ্টু লোকটার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে বেরিফিন। সে কি নিরাপদে পালাতে পারবে, নাকি ওরা ধরে ফেলবে? টান টান উত্তেজনা। একসময় ঘুমিয়ে পড়ত বালক। এখনো কড়ই গাছের নিচে বহু পথ পাড়ি দিয়ে আসা ঢেউগুলো আছড়ে পড়ে। সেই কড়ই গাছের নিচে বসে আজ কেউ কি ঢেউ গোনে? নিঃসঙ্গ চিলটা আজও হয়তো কেঁদে কেঁদে বেড়ায়। এখনো আকাশ কালো করে বৃষ্টি আসে, টিনের চালে এখনো বৃষ্টি পড়ে। বৃষ্টির সেই শব্দ কেউ কি কান পেতে শুনে? না, অদ্ভুত এক নীল অন্ধকারে ছেয়ে গেছে পুরো পৃথিবী। আমরা দেখেও না দেখার ভান করে আসছি। এটি নির্দোষ কোনো আনন্দ না, ছোটখাটো কোনো নৈতিক বিচ্যুতি না, অথবা এমন কোনো সমস্যা না যা না দেখার ভান করে থাকলে এর অস্তিত্ব মিলিয়ে যাবে। নীল অন্ধকার। আমরা বাস করছি নীরব ধ্বংসপ্রাপ্ত এক সভ্যতায়। আধুনিকতার সাথেই এই অধপতনের শুরু। ডিশ অ্যান্টেনা কেড়ে নিয়েছে পারিবারিক গল্পের আসর। হাই স্পিড ইন্টারনেট, স্মার্টফোনের মতো প্রযুক্তিগুলো আকাশ থেকে নামিয়ে আনলো অভিশাপের ফুলকোধারা। এখন সেই সাহসী উদ্যম তরুণ আর আগের মতো চঞ্চল নেই। মোবাইলের কল্যাণে এখন সে অদ্ভুত এক সুখ খুঁজে পেয়েছে। অনলাইনে ঘোরাঘুরি করতে করতে সেও কিছু কি দেয় নিষিদ্ধ জগতের দিকে। ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলে ডুব দেয় অতল নীল গহ্বরে। দেখতে থাকে বিকৃত অঙ্গভঙ্গির মাধ্যমে তৃপ্ত হবার উপায়। এভাবেই ভদ্র লাজুক ছেলেটি ধীরে ধীরে নির্লজ্জ হয়ে উঠল। একটু নিরিবিলি জায়গা পেলেই ডুবে যায় নিষিদ্ধ ফ্যান্টাসিতে। কোনো সহধর্মিণী ছাড়াই নিজেকে তৃপ্ত করে ফিরে আসে। প্রতিনিয়ত চলতে থাকে এই পর্যায়বৃত্ত, কিন্তু সে জানে না এই আসক্তি তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। সে জানে না এই নেশা কোকেন হেরোইনের থেকেও ভয়ানক। এই বিকৃত যৌনাচার দেখাকালীন মাথার ভেতরে চলতে থাকে ডোপামিন আর অক্সিটোসিনের বন্যা, যার অতিমাত্রা আমাদের স্বাভাবিকভাবে আনন্দিত হবার ক্ষমতা, মানবিক মূল্যবোধ নষ্ট করে দেয়। ফলে আমরা পশুতে পরিণত হই নিজের অজান্তেই। এটি আমাদের মাঝে বিভিন্ন ধরনের অবসেসিভ এবং প্যাথোলজিক্যাল টেন্ডেন্সি গড়ে তোলে, যার ফলে শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে সহিংসতা, ধর্ষণ, ভয়ারিজম, অ্যানাল ওরাল সেক্সের মতো বিকৃত যৌনাচার, গ্রুপ সেক্স মানসিকতা, সমকামিতা কিংবা শিশুকামিতার মতো মারাত্মক অন্যায়। নষ্ট হচ্ছে আমাদের জীবন, ভেঙে যাচ্ছে আমাদের পরিবার, অধপতনে পতিত হচ্ছে সমাজ। নীল অন্ধকারের এই বিষাক্ত ছোবল থেকে কেউই নিরাপদ নয়। আপনার হয়তো বিশ্বাস হবে না, আপনার প্রিয় বন্ধু, ক্লাসের মেধাবী ছাত্র, রাস্তার পাশের দোকানদার কাকা কিংবা বড় বড় বিজনেসম্যান সবাই এই নীল মায়াজালের শিকার। এটি এমন একটি ট্যাবু যার নাম নেওয়া যায় না,
আলোচনা করা যায় না, চিৎকার করে জানিয়ে দেয়া যায় না এর অবিসম্ভাবী ক্ষতি আর পর্দার পেছনের সত্যতা। এই নীল অন্ধকার আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের কিভাবে ক্ষতি করছে বিস্তারিত জানতে, এই নেশা থেকে নিজেকে মুক্ত করতে বইটি পড়ুন।